এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর অলিগণ। আর আল্লাহর অলিগণের মাজার সংরক্ষণ করার দায়িত্ব আমি আপনি সবার। সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের ধর্ম বিষয়ক উপদেষ্টা যিনি রয়েছেন, তিনার উচিত সেক্ষেত্রে অত্যন্ত সজাগ দৃষ্টি রাখা। আমরা লক্ষ্য করেছি হিন্দুদের পূজার সময় তাদের নিরাপত্তার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে যথেষ্ট প্রস্তুতি নেওয়া হয়েছে, নিরাপত্তার জোরদার করা হয়েছে, হেলিকপ্টার দেওয়া হয়েছে পরিদর্শনের জন্য এবং নদীতে ডুবুরি দেওয়া হয়েছে। তো সেটা ঠিক আছে, এটা অবশ্যই প্রয়োজন। তো তারই পাশাপাশি আমি মনে করি লাগাতারে যেভাবে আল্লাহর অলিদের মাজারকে ভাঙচুর করা হচ্ছে, সেক্ষেত্রেও সরকারকে অত্যন্ত সজাগ দৃষ্টি এবং তদন্ত করা উচিত। ইসলাম শান্তির ধর্ম, আর এই দেশ সুফি দর্শন সুফিজমকে লালন করেই কিন্তু এই দেশে ইসলামের ভাবধারা প্রতিষ্ঠিত হয়েছে। এটা কিন্তু সৌদি আরবের ভাবধারা নয়, এটা বাংলাদেশের কালচার, যে বাংলাদেশের মানুষ ধর্মকে লালন করে, তো এটার ধারা কিন্তু ভিন্ন। এখন কেউ যদি মনে করে যে আমরা একদম আল্লাহর অলিদের মাজারকে গড়িয়ে দিব, মাটির সঙ্গে মিশিয়ে দিব, এদেশে আল্লাহর অলিদের নিদর্শন থাকবে না, এদেশে আল্লাহর অলিদের কোনো চিহ্ন থাকবে না, এবং আল্লাহর অলিদের মাজারকে ভেঙ্গে গুড়িয়ে দিবে, আগুন দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে দিবে, এই যে একটা চিন্তা চেতনা, আমি মনে করি সেটা একটা অত্যন্ত রং এবং অত্যন্ত ভুল। এবং আমি মনে করি তারা জোর প্রয়োগ করে, একটা ক্ষমতা প্রয়োগ করে আল্লাহর অলিদের মাজারের উপরে তারা আক্রমণ চালাচ্ছে। এভাবে যদি বাংলাদেশের এই আল্লাহর অলিদের বিরুদ্ধাচরণ চলতে থাকে, আমার মনে হয় একটা সাম্প্রতিক দাঙ্গার দিকে ধাবিত হতে পারে। ধর্ম প্রতিষ্ঠার প্রতি আমাদের দাবি সবসময় বরাবর যেটা করে আছি সেটাই। তিনি তো কাহার কোনো গোষ্ঠীর ধর্ম উপদেষ্টা নয়, তিনি টোটাল বাংলাদেশের ধর্ম উপদেষ্টা। তো ধর্মের যে কোনো বিষয় যদি কোনো ধরনের প্রবলেম হয়, ধর্মের যে কোনো জায়গায় যদি কোনো অরাজকতার সম্ভাবনা থাকে, শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে, এবং ধর্মের যে কোনো জায়গায় যদি কাহার মাধ্যমে কলুষিত হয়, তিনি একজন সরকার হিসাবে, একজন উপদেষ্টা হিসাবে, ধর্মের একজন দায়িত্বশীল ব্যক্তি হিসাবে ওনার উচিত আইনিভাবে দুর্বৃত্তকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। আপনি দেখেন কত জায়গাতে কত নাচ গান হচ্ছে, কত কিছু হচ্ছে, বেআইপনা হচ্ছে, যে আল্লাহর অলির মাজারে নাকি কে যায় গাঞ্জা খায়, কে নাকি যাইয়া সেজদা করে। এগুলো তো আমরা বরাবর বলে আসছি যে অলি আল্লাহর মাজারকে সুরক্ষা করতে হবে, সেখানে শরীয়ত বহির্ভূত কোনো কাজ করতে দেওয়া যাবে না। আপনি যদি রিয়েল কথা, সত্যিকার অর্থে যদি আপনি ইসলামের মূল কথা বলেন, তাহলে সমস্ত জায়গা থেকে আপনাকে অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন, দুর্নীতি, এগুলোর বিরুদ্ধে সব জায়গায় কথা বলতে হবে। শুধু আল্লাহর অলিদের দিকে তীর কেন? তার মানে বুঝতে হবে যে 1925 সালের পূর্বে এই সৌদি আরবে এবং বিভিন্ন জায়গায় সাহাবা কেরামের মাজার ছিল। এই মাজারগুলো কারা ভেঙেছিল সেই ইতিহাস আমরা জানি। 1925 সালের ইতিহাস আর এখন বর্তমান যে ইতিহাস, তাদের সাথে কিন্তু মিলে যায়। সেই জন্য সাহাবা কেরামের মাজার যারা ভেঙেছিল, তাদের মতাদর্শ যদি বাংলাদেশে যদি কেউ বাস্তবায়ন করতে চায়, এই দেশের সুফি জনতা কিন্তু সেটা মেনে নিবে না। তো এই জন্য এই সমস্ত দাঙ্গা লাগার আগে এবং সাধারণ মানুষের সেন্টিমেন্ট নষ্ট হওয়ার আগে ধর্ম বিষয়ক উপদেষ্টা যিনি আছেন, সরকার যিনি আছেন, আমি মনে করব দুর্বৃত্তকারীদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় আনতে হবে।